জয়গুরু। পরম দয়া পরব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর জগজ্জননী শ্রী শ্রী পরমা পরম পূজ্যপদ বর্ধা প্রত্যেকের চরণে আমার অবমূল্যন্বিত প্রণাম জানিয়ে আপনাদের প্রত্যেককে জয়গুরু জানিয়ে আমি আজ একটি কবিতা আবৃত্তি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাহাড়ি সুন্দরী বড়মা। ধৈর্য কাকে বলে শিখতে হবে বড় মায়ের থেকে। অক্লান্ত পরিশ্রম নেই বিশ্রাম, খাবারের আয়োজন হলেও শেষ পাতে হয়তো জুটেছে সোমবারের শুকনো লঙ্কা। সেটা দিয়েই বড় মার তৃপ্তি অমৃত সমান। রুগ্ন হলেও কখনো হতেন না ক্লান্ত, স্বামীর আদেশ পালনে হয়ে থাকতেন উদ্ভ্রান্ত। সংসারের সর্বদিকে নজর দিতে দিতে নিজের জন্য কিছু করার অবকাশ নাই হাতে। বিরাম বিরাম কাকে বলে? নাই তো বিরাম। সকলের সেবাদাসী হয়ে নিজেকে বিলাইছে অবিরাম। হইল কার্বন কল সূর্য যন্ত্রণায় কাটেছে যখন, স্বামীর আদেশে অপারেশনের পরে বিশ্রাম না নিয়েই করিল রন্ধন। ধৈর্যশালিনী বড়মা সত্যি পাহাড়ের মতোই নিথর নিরবিনী। তাই তো ঠাকুর বলেন বড় বউ আমার পাহাড়ি সুন্দরিনী। একেই কি ধৈর্য বলে? এমন শক্তি পাবো কি মোরা কোনো কালে? জগতের কল্যাণে ধরা মাঝে সন্তান রূপে যাদের রেখে গেলেন, সেই আচার্য পরম্পরাকে অনুসরণ করেই সকলকে পথ চলতে বলে গেলেন। স্বামী সেবা সংসার সেবা কাকে বলে? সংসারের সকলের আদেশ যেন অমৃত সমান। সেই আদেশ পালন করতে পারলেই পরমার খুশি হয় প্রাণ। দেবরূপী স্বামী দেবতা জ্ঞান নয়, মানব রূপে বড়মাকে পরীক্ষা করে যায়। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হলে সহ্যটাকে দেখে নিলেন কত সইতে পারে মুখে কোনো কথা না বলে। ধৈর্য সহ্য গুণ সব কিছুতে যখন পারদর্শী হয়ে যান, ঠাকুর বলেন আমি যদি নারী হতাম তবে চলতাম এমনই চলনায়। ধৈর্য সহ্য গুণ সব কিছুতে যখন পারদর্শী হয়ে যায়, ঠাকুর বলেন আমি যদি নারী হতাম তবে চলতাম এমনই চলনায়। জয় গুরু। আমার চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করে এগিয়ে যাওয়াতে সাহায্য করবেন। আর পরবর্তী ভিডিওগুলি যেন অনায়াসে আপনাদের কাছে পৌঁছে যায়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।